আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, আবার আমাদেরকে যেতে হবে। কে কখন যাব সেটাও আমরা জানি না। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় এসেছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আবার চলে যাব। এই যে মধ্যস্থলে যে সময়টা আছে আমাদের 50 বছরের, 60 বছরের, 20 বছরের এই যে জিন্দেগিটা আমাদের আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সময়টা দিয়েছেন, এই সময়ে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। বন্ধুগণ, আমরা পরিষ্কার বুঝতে পারছি, এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা ইবাদত করি, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, তাহলে আমরা কি হতে পারবো সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেছেন, হে মানব জাতি, তোমরা তোমার রবের ইবাদত করো যিনি তোমাকে এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। আর তোমরা যদি ইবাদত করো, সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, তাহলে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন বান্দা হতে পারো। তাহলে আমরা বুঝতে পারছি আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের ইবাদত করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলেই মুত্তাকিন বান্দা হওয়া যায়, সেটাও আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি। আর মুত্তাকিন বান্দা কাদেরকে বলা হয়? যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে ভয় করে, তাদেরকেই মুত্তাকিন বলা হয়।